2025 সালের অম্বুবাচী শুরু হচ্ছে 22শে জুন থেকে। চলুন জেনে নেওয়া যাক কামাখ্যা শক্তিপীঠের কিছু অনন্য রহস্য সম্পর্কে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম সারা বিশ্বে বিখ্যাত কিন্তু এই কামাখ্যা শক্তিপীঠের জন্য। দেবীর 51টি শক্তিপীঠের মধ্যে এটি হলো এই মন্দিরের নৈবেদ্যের যেমন বিশেষত্ব আছে, তেমনি মন্দিরকে ঘিরে থাকা নানান ধরনের বিশ্বাস এই মন্দিরটিকে করে তুলেছে আরো বিশেষ। মহিলাদের ঋতুস্রাব সম্পর্কে নানা নিষেধাজ্ঞা থাকলেও এই মন্দিরে কিন্তু মায়ের ঋতুস্রাব পালন করা হয় জাঁকজমকপূর্ণভাবে। নীলাচল পাহাড়ে অবস্থিত এই মন্দির, তবে এই মন্দিরে কিন্তু কোনো দেবী মূর্তি নাই। আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা শক্তিপীঠের মন্দিরের উৎপত্তির ইতিহাস কিন্তু অনন্য। পুরাণ অনুসারে দেবী সতী মায়ের শরীরের অর্থাৎ দেহের অঙ্গ যে যে স্থানে পড়েছিল সেই স্থানই নাকি শক্তিপীঠ নামে পরিচিত। 18টি মহাশক্তি পীঠস্থানগুলির মধ্যে এই কামাখ্যা পীঠস্থান কিন্তু অন্যতম। এই মন্দিরটির উৎপত্তি হয়েছিল 8ম শতাব্দীতে এবং এই মন্দিরটি বেশ কয়েকবার পুনর্নির্মিত করা হয়েছে। পুরাণে বলা হয়েছে সতীর পিতা প্রজাপতি দক্ষর অনিচ্ছার সত্ত্বেও কিন্তু সে তার মেয়েকে ভগবান শিবের সঙ্গে বিয়ে দেয়, অনিচ্ছার সত্ত্বে। তাই যতবারই অপমান করার সুযোগ হয়েছে সে কিন্তু শিবকে অপমান করতে ছাড়েনি। একবার তিনি একটি যজ্ঞের আয়োজন করেছিলেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে ভগবান শিবকে তিনি নিমন্ত্রণ করেননি। সতীমা জানার পর ভগবান শিবের নানা বারণ সত্ত্বেও তার বাবার যজ্ঞের স্থানে গিয়ে উপস্থিত হয়েছিল। সেই সময় মহাদেবকে তার বাবা এমনই অপমান করেছিল, সে রেগে গিয়ে তার জীবন কিন্তু ওই যজ্ঞস্থানেই বিসর্জন দিয়েছিলেন মা সতীমা। তখন মহাদেব রেগে গিয়ে বীরভদ্রকে আদেশ দিয়েছিলেন যজ্ঞ ধ্বংস করার এবং তিনি তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন সতীমাকে কোলে নিয়ে। সেই সময় দেবতারাও ভয় পেয়ে গিয়েছিল, তাই ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিল আশ্রয় প্রার্থনার জন্য। সেই সময় বিষ্ণুদেব ভগবান শিবকে ঠান্ডা করতে এবং পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে তার সুদর্শন চক্রটা ছেড়ে দিয়েছিল এবং সেই সময় মহাদেবের কোলে যে সতী মায়ের মৃতদেহটা ছিল সেগুলো এই সুদর্শন চক্রের আঘাতে প্রত্যেকটা টুকরো টুকরো হয়ে যায়, শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ, এবং যেখানে যেখানে ওই সতীমার দেহের অঙ্গ পড়েছিল সেখানেই এক একটা মহাশক্তিশালী পীঠস্থান তৈরি হয়েছিল। কামাখ্যা পীঠস্থানে সতীমার যোনি পড়েছিল। কামাখ্যা মন্দিরের 3টি অংশ রয়েছে। প্রথম অংশটা সবচেয়ে বড়, তবে সবাই সেখানে যেতে পারে না। দ্বিতীয় অংশে মাকে দেখা যায়, সেখানে একটা পুকুরের মতো পাথর আছে, সেই পাথর থেকে অনবরত জল প্রবাহিত হয়। এটি একটি জনপ্রিয় বিশ্বাস যে মায়ের ঋতুস্রাব 3 দিন স্থায়ী থাকে, তাই 3 দিন ভক্তদের কাছে সেই দরজা বন্ধ থাকে। দরজা খোলার পর একটা লাল রঙের কাপড় প্রসাদ হিসাবে কিন্তু ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। বিশ্বাস করা হয় এই 3 দিন যে দরজা বন্ধ থাকে, 3 দিন আগে মায়ের গর্ভগৃহে একটা সাদা কাপড় দেওয়া হয়। এই 3 দিন পর যখন দরজা খোলা হয় সেই কাপড়টা লাল রং ধারণ করে। তো এই কাপড়টাই হচ্ছে অম্বুবাচী বস্ত্র নামে পরিচিত।